সুযোগের সদ্ব্যবহার একমাত্র বাংলাদেশিরাই করে, অন্য কোনো দেশের মানুষ না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতালি থেকে আমি ইসুফ আলী আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো যে ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে। যেহেতু আপনারা আমার দীর্ঘদিনের অডিয়েন্স, আপনারা অনেক একটা বড় পরিবার হয়ে গেছেন আমার, যার জন্য আপনাদেরকে কথাগুলো শেয়ার করতে হয়। আজকে প্রিয় দর্শক শ্রোতা, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে ভিন্ন ধর্মের, সেটা কিন্তু বড় বিষয় না। আমি ইটালিতে থাকি, যাদের সাথে ইটালিয়ান যে লোকজনের সাথে যেহেতু আমি কাজ করি আপনারা জানেন, সেখানে আমি এই বিষয় নিয়ে কথা বলি তাদের সাথে, যে এই যে ফিলিস্তিনবাসীদের উপরে এরকম অমানবিক নির্যাতন, অমানবিক কর্মকাণ্ড যে তাদের সাথে করছে, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এগুলো করে যাচ্ছে, এগুলো কি ভালো? তারা আমাকে প্রশ্নে বলে যে দেখো, এই বিষয়টা দীর্ঘদিনের একটি বিষয়, এই বিষয়টা নিয়ে নিঃসন্দেহে বড় কোনো দেশের এটার হাত আছে, কিন্তু এটাকে আমরা সমর্থক করি না, আমরা সমর্থক দিই না। যদিও আমরা ভিন্ন ধর্মের, কিন্তু আমরা মুসলমান না, আমরা মুসলিম না, কিন্তু আমাদের কোন ধর্ম সেটা আমরা নিজেরাও জানি না, আমাদের কোনো ধর্ম নাই। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা এই বিষয়ে আমরা সত্যি তাদেরকে নিন্দা জানাই, যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে। অ্যাকচুয়ালি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্মের মানুষ বলেন, ভাই প্রত্যেকটা মানুষ তো মানুষই। প্রতিটা মানুষ চায় সে ভালোভাবে বাঁচতে, সে মানুষকে রেসপেক্ট করতে, মানুষকে সম্মান করতে। কিন্তু কতিপয় কিছু মানুষ আছে, হ্যাঁ, যে মানুষগুলা রক্তচোষা হায়নার মতো মানুষদের উপরে আক্রমণ করে। এখন কথা হলো, এই যে গাজাবাসীর উপরে এত প্রতিনিয়ত এত অমানবিক নির্যাতনগুলো করছে, এই বিষয় নিয়ে বিশ্বের যে বিবেচনাওয়ালা মানুষরা আছে, তারা কিন্তু ভাই চুপ নাই। আপনারা বিশ্বাস করবেন না, ইটালিতে বিধর্মী যারা আছে, ইহুদিরা আমাদের মুসলমানদের থেকে কিন্তু তারা প্রতিবাদ সবচেয়ে বেশি করে। বর্তমানে কিন্তু তারা সবচেয়ে বেশি প্রতিবাদ করছে। যেগুলো কেন হচ্ছে, কেন একটা দেশের প্রতি এত অবশ শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে? তারা তো আমাদেরই সন্তান, তাদেরকে কেন এভাবে মারা হচ্ছে? ভাই অ্যাকচুয়ালি তো হাতের 5টা আঙ্গুল যদি থাকে, 5টা আঙ্গুল একরকম না, আমরা সবাই জানি। তাই যে যে ধর্মেরই হোক না কেন, অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, ন্যায়কে আমরা প্রশ্রয় দেব, কিন্তু অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। এটাই তো প্রত্যেকটা মানুষের নিয়ম এবং নীতি। সেই জায়গা থেকে প্রিয় দর্শক শ্রোতা, আজকে বলছি আমাদের বাংলাদেশের কথা। আমাদের বাংলাদেশে এই তো মাত্র কিছুদিন আগে গাজাবাসীদের উদ্দেশ্যে একটা সমাবেশ বের হয়েছিল, একটা মিটিং ডাকা হয়েছিল। যে যেহেতু ভিন্ন একটা দেশ ইসরায়েল, সেই দেশের মানুষ, যেহেতু এরা আসলে কোনো মানুষ না, এরা এক কথাই কোনো মানুষ না, যেহেতু তারা এই গাজাবাসীর উপরে এতটা নির্যাতন, নিপীড়িত মানুষদের উপরে এতটা অত্যাচার তারা করছে, সেই ক্ষেত্রে আমাদের এই বাংলাদেশ থেকে যখন মিছিল বের হলো, তখন দেখেন জোতার দোকানে জোতা চুরি হয়ে গেল। যাক, ভালো কথা। এখন আবার মানুষটা এত বড় সুযোগ বের করে নিচ্ছে যে দেখেন, বাংলাদেশের ভিতরে যদি ফিলিস্তিনের পতাকা আপনি খুঁজে পাবেন না। ফিলিস্তিনের পতাকা বর্তমানে বাংলাদেশের ভিতরে নাই। এতটা শর্ট, বর্তমানে এত পরিমাণে শর্ট, মানে পাওয়া যাচ্ছে না ফিলিস্তিনের পতাকা। কেন পাওয়া যাচ্ছে না? কারণ হলো যে দেখেন, যদিও বাংলাদেশের থেকেও ফিলিস্তিনের পতাকার এখন দাম বেশি। কেন ভাই? মাত্র যেখানে 20 টাকা 25 টাকা একটা পতাকা পাওয়া যায়, সেখানে এখন বর্তমানে একটা পতাকার দাম নিচ্ছে বাংলাদেশের মানুষ 350, 400, 500 করে। ভাই এটা কি মানুষের কাজ বলেন? সুযোগের সদ্ব্যবহার একমাত্র বাংলাদেশিরাই করে, অন্য কোনো দেশের মানুষ না। বুঝতে পারছেন? এরা এরা কি কখনো মানুষ হবে না? আমার এতটুকু মাথায় চলে না। ভাই আপনি ব্যবসা করেন, ভালো কথা, কিন্তু একটা দেশের, আপনি কি এখান থেকে এই যে টাকাগুলো আপনি নিচ্ছেন, এই টাকাগুলো কি আপনি ফিলিস্তিনবাসীদেরকে দিচ্ছেন? হ্যাঁ, আপনি আপনি এই পতাকা বিক্রি করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন, হ্যাঁ, কিন্তু আপনি ফিলিস্তিনবাসীকে কত টাকা দিচ্ছেন আপনি? আজকে বড় লজ্জার সাথে বলতে হয়, ঘৃণার সাথে তাদেরকে বলতে হয় যে এরা কবে মানুষ হবে বলেন? এরা কি কখনো মানুষ হবে না? এরা কি কখনো বুঝবে না? আল্লাহ কি তাদেরকে জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু দেয় নাই? আজ নিজের কাছে নিজে খুবই লজ্জিত এবং প্রশ্নবিদ্ধ হয়ে আছি যে আমরা কবে মানুষ হব? আমরা কবে মানুষের মতো মানুষ হব, যাদের একটা দেশের অসহায় নিপীড়িত মানুষদের কথা না ভেবে আজকে আমরা সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছি। যেখানে পতাকা, আমি মনে করি বাংলাদেশের মানুষের, যেখানে 95% মুসলমান দেশ, সেখানে আজ ফিলিস্তিনের পতাকা কেন বিক্রি হবে? ভাই এগুলো তো ফ্রি দেওয়ার কথা, আপনারা আরো এগুলো ফ্রি দিয়ে মানুষকে উৎসাহিত করার কথা আজকে আপনাদেরকে।
সেখানে একটা পতাকার দাম রাখছেন আপনারা 350, 400, 500 টাকা করে। কেন ভাই? টাকা পয়সা কবরে নিয়ে যাবেন না কবরে নিয়ে? আজ বাদে কাল মরে যাবেন। আজ হয়তো ফিলিস্তিনবাসী হয়তো দিনের পরের দিন তারা কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তারা পৃথিবী থেকে বিদায় নিছে। কাল আজকে যে আপনি আজ বাদে কাল আপনি নিবেন না, আপনার কোনো নিশ্চয়তা আছে? এক সেকেন্ডের কোনো ভরসা নাই, মনে রাখবেন ভাই। এরকম সুযোগের সদ্ব্যবহার করেন না যারা এই সমস্ত করতেছেন। আমার ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনাদের কাছে অনুরোধ করব ভাই এই কাজগুলো ছেড়ে দেন। ফিলিস্তিন ভাষীদের জন্য আবেগে নয়, বিবেক দিয়ে, ইসলামের ইয়া দিয়ে, শক্তি দিয়ে আজকে আমরা তাদের প্রতি ইয়া করতে পারি, তাদের সাথে এক হয়ে তাদের পক্ষ নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু ভাই এমন কিছু করবেন না যেটা আপনার এই আবেগ দিয়ে করে ফেলবেন। না ভাই, আবেগ দিয়ে ভাই কোনো কিছু চলে না। আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন আমি কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য কথাগুলো বলছি না, শুধুমাত্র কথাগুলো বলছি ভাই একজন মুসলমান মুসলিম হিসাবে। আজকে ইহুদিরা, অমুসলিমরা, অমুসলিম যারা আছে তারা আমাদেরকে এই সকল দেখিয়ে দিয়ে এই সমস্ত জিনিস আমাদের সাথে শেয়ার করে। আমরা ইটালিতে চাকরি করি ভাই, ইটালিতে কাজ করি, তাদের সাথে আমরা ইহুদিদের সাথে চলাফেরা করি, কিন্তু ভাই সব ইহুদি কিন্তু ভাই একরকম না, সব মানুষ একরকম না। সবাইকে আপনারা এক পাল্লায় মাপবেন না। আপনারা কেন এই কাজগুলো করছেন? আজকে বড় লজ্জার সাথে ঘৃণার সাথে কথাগুলো বলছি। প্রিয় দর্শক, অনেক কথা বলে ফেললাম। যদি কোনো ভুল বিধি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য কথাগুলো বলছি না, শুধুমাত্র কথাগুলো বলছি আপনাদেরকে সতর্ক করার জন্য। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাই। মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আর অবশ্যই ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে সবসময়ের জন্য দুহাত তুলে তাদের জন্য পানাহার চাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।